বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রচুর পরিমাণে নদী রয়েছে আর এই জন্যই বাংলাদেশে মিঠা পানির মাছ খুব সহজেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব। আর মাছ দিয়ে পটল দিয়ে কিভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মাছ কিভাবে রান্না করতে হয় সেটা তো আমরা সবাই জানি, তবে তারপরেও আপনাদের সাথে একটু গল্প করার ছলে এই রেসিপিটা আমার শেয়ার করা। কাতল মাছের কয়েক টুকরা নিয়ে নিয়েছি আর সাথে মাথাও নিয়েছি। সব কিছু আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট মতন। আর এখন গরম তেলে এই মাছগুলো আমি ফ্রাই করে নিব। বেশিরভাগ সময় দেখা যায় মাছের মাথা দিয়ে আমি ঘন্ট রান্না করি, আলু বেগুন দিয়ে অথবা ডাল দিয়ে। তবে আজকে ইচ্ছা করেই পটল দিয়ে মাছের মাথা এবং মাছ একসাথে রান্না করেছি। মাছগুলো দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর তারপরে আমি নিয়ে নিয়েছি আরেকটি প্যানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 1 মুঠখানি পেঁয়াজ। আজকে পটল দিয়ে মাছ রান্না করব, সেজন্য পটলগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম আর সেই পটলগুলো লবণ হলুদও মাখিয়ে রেখেছি। সেগুলো এখন এই তেলের উপরে দিয়ে দিব একটু হালকা ফ্রাই করার জন্য। মাছের সাথে যখনই আমি পটল বা আলু দিই চেষ্টা করি একটু ভেজে দেওয়ার, তাতে টেস্টটা একটু বেড়ে যায়। এখন অ্যাড করে দিলাম কাঁচামরিচ আর তারপরে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পটলগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব এর সাথে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ আর তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর তারপরে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব বাটা মশলা। আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ জিরে বাটা এবং আধা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এবং হালকা সামান্য পানি দিয়ে আবারও নেড়েচেড়ে একটু মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দিব বেশ খানিকটা পানি। পানিটা আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি আর যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে মাথাটাও অ্যাড করেছি, মাথাটা রান্না হতে একটু সময় লাগে আর মাথাটা সেদ্ধ হতে একটু পানিও বেশি লাগে, সেজন্যই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। সব মাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আমি সবসময় মাছ ভুনা খেতেই পছন্দ করি, তবে মাছে কিছু তরকারি না দিয়ে খেলে ইদানিং ভালো লাগে না। কেন জানি সময়ের সাথে সাথে আমার রুচিরও পরিবর্তন হয়েছে। এই তো আমার মাছে বলক চলে এসেছে, তবে ঝোলটা আমি আরেকটু কমিয়ে নিব, সেজন্য আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা কি তরকারি দিয়ে মাছ খেতে পছন্দ করেন নাকি ভুনা মাছ খেতে পছন্দ করেন? আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন অনেক গল্প নিয়ে, আর সাথে থাকবে যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।